দুর্গাপুজোর মণ্ডপ ঠিক না, এটা হচ্ছে খুঁটি পুজোর মণ্ডপ। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার একটা বিগ্রহ রাখা রয়েছে। অলরেডি যজ্ঞ শুরু হয়ে গেছে। যে আলপনা বলতে তো সে তো চিরকাল আলপনা বলতে আমাদের চোখে ভেসে ওঠে। বাংলার এক ঐতিহ্যশালী শিল্প, সেই শিল্পটাকে একটা অন্য এবার কিন্তু যে ব্যানার, সেইটা ব্যানার হয়ে গেল এখানে। তো বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা দুর্গাপুজোর মণ্ডপে। দুর্গাপুজোর মণ্ডপ ঠিক না, এটা হচ্ছে খুঁটি পুজোর মণ্ডপ। দুর্গাপুজোর সূচনা অবশ্যই বলতে পারেন। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি আহরিটোলা যুবক বৃন্দে। আজকে এখানে হতে চলেছে দুর্গাপুজোর সূচনা খুঁটি পুজোর মাধ্যমে। 2024-এর দুর্গাপুজোর সূচনা। চলুন আপনাদের দেখাই। এই হচ্ছে আহরিটোলা যুবক বৃন্দ ক্লাবের যে দুর্গাপুজো হয় তার খুঁটি পুজোর আয়োজন। এখানেই প্রথমে দেখতে পাচ্ছি বাঁ সাইডে কিন্তু একটা বিশাল আকৃতির জগন্নাথ, বলরাম ও সুভদ্রার একটা বিগ্রহ রাখা রয়েছে, যেটা কিন্তু দুর্দান্ত লাগছে। এর ঠিক সামনে ওখানে একটা মঞ্চ করা রয়েছে, যেখানে প্রবাবলি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবং এইখানে যে অংশটা রয়েছে, আমার যতদূর মনে হচ্ছে এখানে কিন্তু ব্যানার উন্মোচন হবে। তো চলুন আপনাদের দেখাই। তো আহরিটোলা যুবকবৃন্দ এবারে কিন্তু 54তম বর্ষে পদার্পণ করছে। তারই খুঁটি পুজো আজকে হবে, যেটা এখনও শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং খুঁটি পুজোর পর এখানে খুঁটি স্থাপন হবে এবং তার সঙ্গে সঙ্গে 2024-এর দুর্গা পুজোর সূচনা হয়ে যাবে। এই হচ্ছে সেই খুঁটি, যেটা কিন্তু এখানে সাজিয়ে রাখা রয়েছে। পুরো খুঁটিটাকে সুন্দর করে সাজিয়ে মাথায় একটা লাল ঝুড়ি, কিন্তু হিসাব মতো এটা কিন্তু টুপির মতো লাগছে খানিকটা খুঁটিটার। আর এখানেই হচ্ছে খুঁটি পুজো। এখানে পুরোহিত মশাই এখন পুজো করছেন। সামনে যে ব্যানার বলতে পারেন 54তম বর্ষ আহরিটোলা যুবকবৃন্দ লেখা, এখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন চলছে। এখানে পাড়ার মহিলারা রয়েছেন এবং এখানে খুঁটি পুজোটা সম্পন্ন হচ্ছে। আর পাশেই রয়েছে কিন্তু এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, তার পাশেই এখানে খুঁটি পুজো হচ্ছে। খুঁটিটা ঠিক সামনে রাখা রয়েছে আর খুঁটিটা স্থাপন হবে এইখানটায়। এখন বিভিন্ন বিশিষ্ট জনেরা কিন্তু এই মণ্ডপে এসে উপস্থিত হচ্ছেন। হাতিদের মাধ্যমে একসঙ্গে বিশিষ্ট জনেদের এখানে নিয়ে আসা হচ্ছে। একে একে ডেকে নিচ্ছি মঞ্চে দেবজ্যোতি বিহানা মহাশয়, আমাদের 54তম বর্ষের মৃৎশিল্পী নবপাল মহাশয়, শ্রী দীপঙ্কর দে মহাশয় এবং দেবাশিস বাসু মহাশয়কে মঞ্চে ডেকে দিলাম একে একে। 54তম বর্ষের আহরিটোলা সার্বজনীন যুবক বৃন্দের তরফ থেকে অঞ্চলের প্রতিটি মানুষকে জানাই প্রাক শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আহরিটোলা যুবকবৃন্দের পক্ষ থেকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। আগামী বছর, এই বছরই সারা বাংলার বুকে এক নব আলোড়ন সৃষ্টি করতে চলেছে আহরিটোলা যুবকবৃন্দ। বন্ধুরা, এখন কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই আহরিটোলা যুবক বৃন্দে 54তম বর্ষে এখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এরপরেই কিন্তু খুঁটি পুজো শুরু হবে এবং খুঁটি পুজোর মাধ্যমে 2024-এর দুর্গা পুজো সূচনা হয়ে যাবে। বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি যজ্ঞ শুরু হয়ে গেছে। খুঁটি পুজো হবে, আমরা কিন্তু খুঁটির সামনেই দাঁড়িয়ে রয়েছি। আর অলরেডি কিন্তু এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞ করছেন এখন। তো
তো বন্ধুরা এখন কিন্তু এখানে পুরোদমে খুঁটি পুজো চলছে। জাস্ট যজ্ঞ কমপ্লিট হলো, পুরোহিত মশাই এখন আরতি করছেন, খুঁটিটা সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। সাথে সাথে কিন্তু চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুজো কমপ্লিট হওয়ার পর এই খুঁটি এখানে স্থাপন হয়ে যাবে। আহিরিটোলা যুবকবৃন্দের 54তম বর্ষের দুর্গাপুজোর সূচনা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। এর সাথে সাথে আমরা জানতে পারবো যে এবারে একটি থিম হবে, সেটাও কিন্তু ব্যানার উন্মোচনের মাধ্যমে আমাদের কাছে তথ্যটা চলে আসবে। তো যেমন যেমন আসবে আপনাদের তেমন তেমন দেখাবো, দেখতে থাকুন। এবার কিন্তু পুজো হয়ে গেছে, এবার স্থাপন করা হবে। সকলে একসঙ্গে সকলে এখানে স্থাপন করবে। 2024-এর শারদোৎসব মঙ্গলময় হয়ে উঠুক। বন্ধুরা এবার কিন্তু খুঁটিটাকে তোলা হচ্ছে, এই খুঁটিটা এবার কিন্তু এখানে স্থাপন করা হবে। বন্ধুরা খুঁটিটা কিন্তু এবার এখানে স্থাপন করা হচ্ছে। এখানে স্থাপন করা হয়ে গেল। 2024-এর দুর্গাপুজো সূচনা হয়ে গেল। আহিরিটোলা যুবকবৃন্দের 54তম বর্ষের খুঁটি স্থাপন হয়ে গেল এবং 2024-এর দুর্গাপুজোর সূচনা হয়ে গেল এই খুঁটি স্থাপনের মাধ্যমে। তো বন্ধুরা এবার কিন্তু যে ব্যানার, সেইটা ব্যানার উন্মোচন হয়ে গেল। এখানে বাজি পাঠানোর মাধ্যমে কিন্তু ব্যানার উন্মোচন হয়ে গেল। 2024-এর দুর্গাপুজোর যে ব্যানার হতে চলেছে, সেই ব্যানার উন্মোচন হয়ে গেল। অসাধারণ, জাস্ট অসাধারণ, সুন্দরভাবে কিন্তু এখানে ব্যানার উন্মোচন হয়ে গেল। তো বন্ধুরা 2024-এর দুর্গাপুজোর সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে এবং তার সাথে সাথে কিন্তু যে ব্যানার উন্মোচন, সেই ব্যানার উন্মোচন হয়ে গেল। এবারের থিম হচ্ছে কল্পিত কল্পনায়। 2024-এর আহিরিটোলা যুবকবৃন্দের থিম হচ্ছে কল্পিত কল্পনায়। তো বন্ধুরা এই হচ্ছে সেই খুঁটি যেটা কিন্তু এখানে স্থাপন করা হলো। এইমাত্র এই খুঁটি স্থাপন হলো এবং তার সঙ্গে সঙ্গে ব্যানার উন্মোচন হলো, আপনাদের দেখালাম। তো এর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু জানতে পেরে গেলাম এবারে 2024-এর আহিরিটোলা যুবকবৃন্দের থিম কল্পিত কল্পনায়। তো আমরা দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। তো আমি জানতে চাইছি এবারের যে থিম, সেই বিষয়ে যদি আপনি একটু আমাদের জানান তাহলে। এবারের থিম তো আপনারা জেনেই গেছেন, সেটা হচ্ছে আলপনা। সাধারণত মনে হয় যে আলপনা বলতে তো সে তো চিরকাল আলপনা বলতে আমাদের চোখে ভেসে ওঠে আমাদের মা, দিদিমা, ঠাকুমারা মাটির উঠোনে আলপনা দিচ্ছেন, কিন্তু
সেই আলপনা এখন আধুনিক যুগে তার অনেক রূপ পরিবর্তন হয়েছে, অনেক রূপান্তর হয়েছে। শান্তিনিকেতনের আলপনা, বাংলার গ্রামীণ আলপনা সমস্ত জুড়ে একটা সৌন্দর্যপূর্ণ রূপ দেওয়া এই আমাদের বারোয়ারি এই আহিরিটোলা যুবকবৃন্দ পুজোতে আমরা প্রতিফলন করার চেষ্টা করব। মোটামুটি প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে? প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়ে সঠিকভাবে দেবজ্যোতিবাবু বলতে পারবেন। আর এমনি কিন্তু কাজ, প্যান্ডেলের কাজ যদি বলে হয়তো মাটিতে প্যান্ডেলের কাজটা এখানে রাস্তায় দাঁড়িয়ে সেটা হয়তো হবে আর কিছুদিন বা কিছুদিন পরে, কিন্তু তার ভাবনা পুরোপুরি শুরু হয়ে গেছে এবং সেগুলো নানা রকম পরিমার্জন বা নতুন নতুন ভাবনার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে কাজটা। এই যে আপনি বললেন আলপনার মাধ্যমে যে থিমটা রয়েছে, তা প্রতিমার মধ্যে কি কিছু বিশেষত্ব থাকবে সেই বিষয়ে? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। আলপনা প্রতিমার সাজ, প্রতিমার গড়ন, চালচিত্র, অলংকার, মুকুট সমস্তর মধ্যেই থাকবে। থিমের সঙ্গে হ্যাঁ, আলপনার সবটা জুড়েই থাকবে। আর দর্শকদের জন্য কি বলতে চাইছেন? দর্শকদের জন্য বলতে চাইছি যে আপনারা দেখতে আসুন, কেমন লাগে আপনারা দেখুন। এখানে কোনো প্রতিযোগিতার ব্যাপার নেই, এখানে হচ্ছে একটা সর্বাঙ্গ সুন্দর নান্দনিকতা পরিবেশন করা। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা পেয়ে গেছি যুবকদের প্রথমেই যেটা জানতে চাই যে এবছরের যে ব্যানারটা দেখতে পাচ্ছি এই ব্যাপারটা যদি একটু খোলসা করে জানতে পারি। দেখো, বিষয়টা হচ্ছে যে কল্পিত কল্পনা যে ভাবনাটা রাখা হয়েছে এবং যে ব্যানার আজকে উন্মোচিত হলো, সেই ব্যানারের মধ্যে থেকেই কিন্তু আশা করি সাধারণ মানুষ তারা বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে কাজটা করতে চলেছি। তবে হ্যাঁ, এটা ঘটনা যে একটা চেনা পরিচিত পর বাংলার এক ঐতিহ্যশালী শিল্প, সেই শিল্পটাকে একটা অন্য আঙ্গিকে তুলে ধরা হবে, যেটা সচরাচর আমরা দেখে অভ্যস্ত না। সেই আঙ্গিকে কাজটা করা হবে, আশা করি মানুষের কাছে একটা চমক। আমরা যে টিজারের ভিডিওটা দেখতে পেলাম, ভিডিওটাতে কিন্তু একটা আলপনার কাজ এবং বোলপুর একটা স্টেশনের ছবি আমরা দেখতে পেলাম। এর সাথে কি বছরের পুজোর কিছু চমক লুকিয়ে রয়েছে? অবশ্যই এর সঙ্গে পুজোর চমক লুকিয়ে রয়েছে এবং এই আলপনার এক ইতিহাস, সেই ইতিহাসগুলোকে তুলে ধরা হবে। কলকাতায় যুবকদের পাশাপাশি বেশ কয়েকটি ভালো 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 পুজো রয়েছে, মানে পাশেই আহিরিটোলা তুমি ওখানে কাজ করেছো এবং উত্তর কলকাতায় আরো বেশ কিছু পুজো রয়েছে। মানে এই পুজোগুলোর মধ্যে একটা সেরা হওয়ার যে লড়াই, এই লড়াইটা এবছর চাপের না। চাপ, দেখো, চাপ প্রতি বছরই চাপ থাকে, প্রতি বছরই কাজ করি, প্রতি বছরই চাপ থাকে। এবং আমার পাশে আহিরিটোলা সার্বজনীন, হাতিবাগান সার্বজনীন, এখানে অনেক স্বনামধন্য শিল্পীরা কাজ করছে। কেউ কেউ আমার মানে বন্ধুস্থানীয়, আবার কেউ সিনিয়র, যাদের দেখে আমরা কাজ করতে শুরু করেছি। তো এটা তো অবশ্যই একটা খুব মানে কি বলবো, খুব স্মুথ চ্যালেঞ্জিং আর কি। এই চ্যালেঞ্জটা না করলে কাজ করার জায়গাটা, মানে সেই ইচ্ছেটা থাকে, সেই চ্যালেঞ্জটা আছে বলেই ভালো কাজ করার, ভালো উপস্থাপনা করার ইচ্ছে থাকে। আচ্ছা, এবার জানতে চাইবো যে এই গতকাল আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছিল। কাজ কবে থেকে শুরু হবে এখানে ফিল্ডে ওয়ার্ক? তো সকালবেলা উঠে দেখি আমি প্রায় মোটামুটি ইচ্ছা আছে থেকে কাজটা শুরু করে দেবো। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, আমাদের ওয়ার্কশপে কাজ ছিল। এবার যুবকবৃন্দের ভাইরা এবং সর্বোপরি ভালোবাসা তো পায়, তিনি হচ্ছেন আমাদের জোড়াবাগান থানার আধিকারিক সহ এবং প্রতিটা কিন্তু যারা আধিকারিক আছেন প্রত্যেককে নতমস্তকে প্রণাম জানাই। কিছুটা বাড়ে সেই যথেষ্টকারের ব্যাপারে জিনিস আমাকে এখনো পর্যন্ত দেখো, সব থেকে বড় পুরস্কার হচ্ছে মানুষের ভালো লাগা, মানুষের ভালোবাসাটা হচ্ছে সবথেকে বড় পুরস্কার। কারণ কলকাতা শহরে প্রচুর থিমের পুজো হয়, পুরস্কার যারা দেন, পুরস্কারে তাদেরও তো একটা সংখ্যা রয়েছে, সবসময় তো সেই সংখ্যার মধ্যে সবকটা পুজো আসা সম্ভব না। তো অবশ্যই সেই বিচারের মধ্যে, তাদের বিচারের মধ্যে প্রথম দিকে যারা রয়েছে, তো সেই পুজোগুলো অবশ্যই তাদের নির্বাচিত হয়। কিন্তু তার মানে এই নয় যে বাকি যে পুজোগুলো হচ্ছে বা যে পুজোগুলো হয় মানে পুরস্কার পায়নি, সেই পুজোগুলোও যে একদম খুব ফেলে দেওয়ার মতো পুজো তা না। তো পুরস্কার সবসময় একটা অনুপ্রাণিত করে, আরও ভালো কাজ করার ইচ্ছে জাগায়।
কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এই যে মানুষের ভালোবাসা, মানুষের চাহিদা, মানুষের ডাক, এতে আরও নতুন নতুন কাজ করার উন্মাদনা বাড়ায়। সর্বশেষ আগত দর্শনার্থীদের জন্য কি বার্তা দিতে চাই? আগত দর্শনার্থীদের এটাই বলতে চাই, প্রথমেই আপনাদের জানাই শারদীয়ার শুভেচ্ছা জানাই। আপনারা দুর্গাপুজোকে ভালোবাসেন বলেই আমরা কাজ করি, আপনাদের ভালোবাসায় আমাদের পাথেও হয়ে দাঁড়ায়। আপনারা আসবেন, আমাদের পুজো দেখবেন, ভালোবাসবেন। অসংখ্য ধন্যবাদ দাদা। শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ এই আহিরিটোলা যুবকবৃন্দের খুঁটি পুজো আপনাদের দেখালাম, সাথে সাথে কিন্তু এখানে আজকে থিম সং উন্মোচন, মানে থিম সং রিলিজ এবং ব্যানার উন্মোচন হলো। যে ব্যানারের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি, যা হচ্ছে কল্পিত কল্পনায়, এবং আমরা জানতে পারলাম যে আলপনার উপর বেস করে কিন্তু এবারে প্যান্ডেলের, মানে এবারে যে থিম তা হতে চলেছে। তো দেখা যাক আগামী দিনে ধীরে ধীরে যখন প্যান্ডেল তৈরি হবে আপনাদের ডেফিনেটলি দেখাবো কেমনভাবে প্যান্ডেলটা আমাদের কাছে আলপনার উপর বেস করে আমাদের কাছে ফুটে ওঠে। তো যেমন জানতে পারলাম 1 সপ্তাহ পর থেকে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু হয়ে যাবে। ইন্টারনাল কাজ অলরেডি চলছে, কিন্তু যে বাসের মাধ্যমে যে বাসের প্যান্ডেল হয় সেই কাজটা আর 1 সপ্তাহ পর থেকে শুরু হবে। তো যেমন যেমন হবে আপনাদের দেখাবো। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, নতুন পুজোতে। ততক্ষণের জন্য জয় জগন্নাথ।